আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারও মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই যে তারেক রহমান সাহেব এসেছে, ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল। অন্তত 30 থেকে 40 মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি। আমি তার সাথে কথাই শুরু করেছিলাম এটা দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি স্বার্থ নিয়ে আসবে, আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে, দুনিয়ার স্বার্থে আসবে। কারো একটা সিট দরকার, কারো একটা আসন দরকার, কারো একটা পদ দরকার, কত কি দরকার। কিন্তু আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছি 4টা কথা বলবো বাংলাদেশের স্বার্থে। যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে। এবং এই যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম, ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, যেটাই বাংলাদেশ। ওনাকে বলেছিলাম, 1 নাম্বার, মুসলমানেরা যে 190 বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায়? 1797 সালের 23শে জুন থেকে 1947-এর 14 বা 15 আগস্ট পর্যন্ত 190 বছর ভারতের মুসলমানেরা ঠিকই, ভারতের হিন্দু এবং মুসলমানেরা সবাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। পাকিস্তানের মুসলমানেরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। তো বাংলাদেশের মুসলমানেরা কি করেনি? তিতুমির কে তাহলে? হাজী শরীয়তুল্লাহ কে তাহলে? এখানে যে ব্রিটিশ বিরোধী 1857-তে যে হাজার হাজার মুসলমান জীবন দিল তাদের স্বীকৃতি কই? অতএব 1947-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে। 1947 নাই মানে এই দেশে মুসলমানদের 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই। বাংলাদেশ 1971-এ শুরু হয়নি, ওটা ডাহা মিথ্যা কথা। 71 বাংলাদেশের একটা পার্ট, কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে। ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে, তার একটা পার্ট 47। এটা একটা ওনাকে বলেছি। আর একটা ওনাকে বলেছি, বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয়। এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূলোৎপাটন করতে হবে। বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে, যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, যে কারণে তাকে জীবনও দিয়ে দিতে হলো। 3 নাম্বার বলেছি, বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা আসবেন, আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। আপনি এতটুকু করতে পারেন, এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন। ফাউন্ডার ফাদার্স এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন, যেখানে শেরে বাংলা একে ফজলুল হকও থাকবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও থাকবে। এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে। 4 নাম্বার বলেছি, অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি, কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। তো আমরা দাওয়াত দেই, আমরা কথা বলি, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব। আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি। চীন মৈত্রী সম্মেলনে
যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল, ওখানে আমার 7 মিনিটের বক্তব্য শুনে দেখিও আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি। তাতে 30 বছর লাগুক, 50 বছর লাগুক, কিন্তু বাংলাদেশে সম্ভব। কেন সম্ভব? যদি সম্ভব না হতো আমি বলতাম না। বাংলাদেশে কয়েকটা কারণে সম্ভব। বাংলাদেশের 90% মানুষের ভাষা বাংলা, বাংলাদেশের 90% মানুষের ধর্ম ইসলাম। যদি এরকম হতো চিটাগাংয়ের ভাষা হিন্দি, রাজশাহীর ভাষা বাংলা, ঠাকুরগাঁয়ের ভাষা পাঞ্জাবি, আর সিলেটের ভাষা হচ্ছে এই কী বলে ওর নাম, আর একটা ভাষা ধরলাম গুজরাতি অথবা ধরলাম বিহারি, তাহলে আমি বলতাম না বাংলাদেশে বিপ্লব সম্ভব নয়। আবার যদি দেখতাম না এখানে অর্ধেক পাঠান বাস করে, অর্ধেক পাঞ্জাবি বাস করে, অর্ধেক অমুক বাস করে না, তাহলে আমি বলতাম এখানে বিপ্লব সম্ভব নয়। আবার যদি দেখতাম এখানে 50% মানুষ হিন্দু, 50% মানুষ এখানে খ্রিস্টান, বিপ্লব সম্ভব নয়। বাংলাদেশে যে কোনো একটা আদর্শের উপর বিপ্লব খুবই সম্ভব, কেননা এখানে 90% মানুষের ভাষা বাংলা, বলে বাংলা, লেখে বাংলা, সংস্কৃতি বাংলা। আবার 90% মানুষই ইসলামে বিশ্বাস করে, ফলত এখানে আলাদা কোনো বিভেদ নাই। এখানে 20% মানুষও যদি তৈরি হয় যারা ইমান বিল গায়েবে ইয়াকিন রাখবে, আজকের যে কথা বলেছি, আজকের যে থিওরি দিয়েছি, এবং সামনে এটার উপর আরও অনেক কাজ এবং গবেষণা এবং লিখিত দ্বিতীয় আর একটা বই আসবে আল্লাহর পথে যাত্রার উপর, আমি ওই পূর্ণাঙ্গ বিপ্লবে বিশ্বাস করি। কারো কাছে কোনো এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে, আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, ওই জন্য ইনশাআল্লাহ জন্ম হয়নি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই বক্তাও নয়, বড় থেকে বড় নেতার ঘরে যখন প্রবেশ করেছে ছবি মূর্তি থেকেছে, যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাঁড়িয়ে বলেছে ছবি মূর্তি সরাতে হবে, না হলে ঢুকবে না। অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে। মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়। তো আমিও যদি কোনোদিন মনে করি দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি, তো বক্তব্য দেওয়াই বন্ধ করে দেবো, দাওয়াত দেওয়াই বন্ধ করে দেবো। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আমানতের, ন্যায়পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে, ওইটার সাথে ইনশাল্লাহ খেয়ানত করব না। আল্লাহ যদি আমাকে কবুল করে, তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে করুক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ। আগামী 50 বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব, পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে, আজ না হলে ঈসা আলাইহিস সালামের যুগে হবে। কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ। আর ওইভাবে আমাদেরকে আমার মা এবং বাবা বড়ও করেনি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটার উপর ঈমান পর্যন্ত, মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা আসবেন, আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। 1947 নাই মানে এই দেশে মুসলমানদের 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই। বাংলাদেশ 1971 শুরু হয়নি, ওটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের নিজের সংস্কৃতি, কৃষ্টি, কালচার প্রমোট করতে হবে, যেটা উসমান হাদি বলেছে, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, যে কারণে তাকে জীবনও দিয়ে দিতে হলো। ভারতীয় আধিপত্যের কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। কারো কাছে কোনো এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে, আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, ওই জন্য ইনশাআল্লাহ জন্ম হয়নি। আল্লাহ যদি আমাকে কবুল করে, তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে করুক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ। আগামী 50 বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব, পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে, আজ না হলে ঈসা আলাইহিস সালামের যুগে হবে। কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ, আপনি ইদানিং বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন, যা নিয়ে অনেকে সমালোচনা করছে, এই বিষয়ে কিছু বলবেন। যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আসলে রাজনীতি, নবীরাও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিতে বলেছেন, তখন মুসা আলাইহিস সালামকে বলেননি যে মুসা তুমি জাদুরানিতে গিয়ে বা মিশরের উমুক এলাকায় গিয়ে দাওয়াত দাও, ডাইরেক্ট ইজহাব ইলা ফিরাউন, ক্ষমতার মসনদে আঘাত। মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে কোথায় পাঠালো? ইজহাব ইলা ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, মানে ডাইরেক্ট ক্ষমতার মসনদে যে আছে ওকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় পাঠালো? ডাইরেক্ট নমরুদ। তো নবীরা যারা পৃথিবীতে এসেছেন তারা জয়লাভ করুক অথবা না করুক, তাদের দাওয়াতের যে মানহাজ ছিল, এই দাওয়াতের মানহাজের একটা পার্ট অবশ্যই
যারা সমাজের দায়িত্ব পালন করতেছে, যারা রাষ্ট্র এবং দেশ চালাচ্ছে, তাদের কাছে আপনাকে দাওয়াত দিতেই হবে। এটা নবীদের রাজনীতি। এবং এই দাওয়াতটা যদি নিঃস্বার্থ হয়, ওই যে লবিং, লিয়াজু, ঠিক আছে, আমার দুনিয়াবি কোনো স্বার্থ, আমাকে এটা দেন, আমাকে এটা দেন, এরকম দুনিয়াবি স্বার্থে যদি দাওয়াত হয়, ওই দাওয়াতে কোনোদিন বিপ্লব তৈরি হবে না। ওই দাওয়াতে কোনোদিন কি তৈরি হবে না? বিপ্লব তৈরি হবে না। আজকে যেহেতু প্রশ্ন করেছে এই জন্য বলেই দিচ্ছি। সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি। এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই। আর ইসলাম নূর, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফের মুশরিকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব। কাফের মুশরিকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূরকে। তাহলে কি কি গেল? ফেরেশতা নূরের তৈরি, কোরআন নূর, ইসলাম নূর। এবার 4 নাম্বার, আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কঠিন কিয়ামতের মাঠে মুমিনেরা এবং মুমিনারা দুনিয়াতে যত নূর জমা করেছিল আমলের মাধ্যমে, প্রত্যেকটা সৎ আমল নূর। 2টা শর্ত পেলেই আমল সৎ। আল্লাহ কোরআনে বলেনি যে বেশি আমল করতে হবে, যে ওই জান্নাতে যাবে যে বেশি আমল করেছে। আল্লাহ বারবার বলেছে আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান বিল গায়েবে, গায়েবে ঈমান আছে, গায়েবের উপর ইয়াকিন আছে, আর আমিলুস সালিহাত সৎ আমল করেছে। সৎ আমল নূর তৈরি করে। তো সৎ আমল 2 শর্তে নূর তৈরি করে, তখন এটা সৎ আমল হয়। 1, যদি হৃদয়ে ইখলাস থাকে, তাহলে ইখলাস পাওয়া মাত্রই নূর তৈরি হওয়া শুরু হয়ে যায়। 2, আমল যদি গায়েবের সাথে মিলে যায়। প্রত্যেকটা আমলের ফরম্যাট গায়েবে নির্ধারিত, যেই ফরম্যাট ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে। গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে না মিললে আমল কবুল হবে না, আমলে নূর তৈরি হবে না। তো গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন গায়েবের ওই ওয়াহি, ওই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে, মানে ওটা গায়েবের ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। আর অন্তরে যখন ইখলাস তৈরি হবে, তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফরম্যাটের সাথে মিলে যাওয়া আর অন্তরে ইখলাস তৈরি হওয়া, এই 2টা যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল। এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল, এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে, আমলে সালেহ, যে আমল নূর তৈরি করে, এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে তত নূর সে ধারণ করবে নিজের কালবে। মানুষ তার কালবে নূর ধারণ করতে পারে, এটা আরেকটু পরে আরো বিস্তারিত বলতেছি। তো যখন মানুষ তার কালবে নূর ধারণ করবে আমলের মাধ্যমে, এই যে নূর গায়েব, এই গায়েবের পর্দাটা যেদিন উন্মোচন হয়ে যাবে, সেই দিন থেকে মানুষ এই নূর দেখা শুরু করবে। তো গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে? যখন মানুষ মারা যাবে। মারা যাওয়া মাত্রই মানুষ নিজেই গায়েবের জগতে চলে গেছে। যে গায়েবের উপরে এতদিন ইয়াকিন রাখতো, বারজাকি জগৎ, ওই গায়েবী জগতে যখন চলে গেছে, তখন গায়েবের সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। তখন প্রথম সে দেখবে তার আমলের নূরকে। তার আমলের নূরে তার কবর আলোকিত হবে, তার আমলের নূরে কিয়ামতের অন্ধকার আলোকিত হবে, তার আমলের নূরে সে পুলসিরাত অতিক্রম করবে। তা আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যে কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে দুনিয়াতে যত নূর জমা করেছিল, সে আমলের নূর তাদের ডানে এবং তাদের সামনে
ছুটে চলতেছে, বিচ্ছুরিত হচ্ছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 2-3 আয়াতে মানুষের আমলের নূরের কথা বলেছেন, যা কিয়ামতের মাঠে তারা দেখতে পাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মানুষ যারা দুনিয়াতে উজু করেছে, উজু যদি সৎ আমল হয় তথা ইখলাস থাকে, আল্লাহর নবীর সাথে মিলে যায়, তাহলে এই উজু নূর তৈরি করে। তো কিয়ামতের মাঠে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর জল জল করে জ্বলবে। তো দুনিয়াতে যত নূর জমা করেছে সৎ আমলের মাধ্যমে, সব নূরের প্রভাব দেখতে পাবে। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা বললাম সৎ আমল নূর তৈরি করে। এবার 5 নম্বর পয়েন্ট, মানুষের অন্তরে, মানুষের কানে, মানুষের চোখে, মানুষের সামনে, মানুষের পিছনে, মানুষের উপরে, মানুষের নিচে নূর তৈরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কালবে নূর তৈরি করে দেন। ওয়াফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়াফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এভাবে বলতে বলতে ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে সকল অঙ্গ প্রত্যঙ্গে তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন। তো নূরের অস্তিত্ব পৃথিবীতে এত বাস্তব যে আপনার যেমন চোখের পাওয়ার সরাসরি দেখা যায় না, কিন্তু যন্ত্র দিয়ে মাপলে ধরা পড়ে চোখের পাওয়ার কম কি বেশি। বাস্তবে অনুভব করতে পারেন চোখের পাওয়ার কমে গেছে কি বেশি হয়েছে। আপনার কানের শ্রবণ শক্তি কমেছে কি বেশি আছে, এটা যেমন অনুভব করতে পারেন। মেশিন লাগাতে হয় ভালো মতো শোনার জন্য। আপনার শরীরের রক্তের মাত্রা, প্রেশার লো না হাই, সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায়, অথচ চোখে দেখা যায় না। আপনার রক্তের মধ্যে সুগার কতটুকু আছে, সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায়, ধরতেই মেশিনে উঠে আসতেছে, অথচ চোখে দেখা যায় না। আপনার শরীরের তাপমাত্রা যেমন থার্মোমিটার দিয়ে মাপা যায়, অথচ চোখে দেখা যায় না। থার্মোমিটার ধরলে উঠে আসতেছে তাপমাত্রা এত। আপনার হার্ট বিটের পালস যেমন মেশিন ধরতে পারতেছে কত, অথচ চোখে দেখা যায় না। এই প্রত্যেকটা জিনিস যতটা সত্য, এই প্রত্যেকটা জিনিসে নূর তৈরি হয়, এটা তার চেয়ে বেশি সত্য। যে আপনার চোখের পাওয়ার আছে এটা যত সত্য, আপনার চোখে নূর আছে অথবা নাই এটা তত সত্য। আপনার কালবে হার্টবিট চলছে এটা যত সত্য, আপনার কালবে নূর আছে অথবা নাই এটা তার চেয়ে বেশি সত্য। আজকে এখানে যতজন উপস্থিত হয়েছেন, এখন উপস্থিত আছেন, তাদের কালবে ন্যূনতম নূর আছে দেখে আপনি এখানে উপস্থিত হয়েছেন। ন্যূনতম নূর আছে দেখে উপস্থিত হয়েছে। আর কার কালবে নূর নাই, একটুকু নাই। একটা আলামত বলি, যার কালবে চুল পরিমাণও নূর নাই, যাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মৃত হৃদয়। তো এই মৃত হৃদয়ের একটা আলামত কি? যেমন কেউ যদি পরপর 3 জুমার সালাত পরিত্যাগ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওর অন্তরে মোহর মেরে দেয়, তথা ওই অন্তরে নূর নাই, শেষ, মৃত হৃদয়। চলছে হার্টবিট কিন্তু পশুর মতো, চলছে রক্তনালী কিন্তু পশুর মতো, তথা আর জীবিত সে নাই, কেননা তার কাল্ব জীবিত নাই, তার কাল্ব মারা গেছে, নূর নাই। নূর না থাকলে কাল্ব মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কয়েক পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরলাম যে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান, মানুষের কালবে, চোখে, কানে তৈরি হতে পারে। কোরআন নূর, ইসলাম নূর, ফেরেশতারা নূরের তৈরি, এবং মানুষের সৎ আমল নূর তৈরি করে, এবং নূর তৈরি করতে করতে আমল আসমানের দিকে উঠতে থাকে। ইলাইহি ইয়ারফাউল কালিমুত তাইয়্যিব ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সৎ কথা, সৎ বাক্য আল্লাহর দিকে উঠে যেতে থাকে, উপরের দিকে উঠে যেতে থাকে। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের রূহ নূরুন লাতীফ, মানুষের রূহ হচ্ছে এক প্রকারের সূক্ষ্ম নূর। এই জন্য রূহ দেখা যায় না, কেননা নূর অদৃশ্য, তো রূহ অদৃশ্য। কিন্তু মানুষের আত্মপরিচয় রূহের উপর নির্ভর করে। মানুষকে যদি পুনরায়ও মানুষের শরীরের সকল কিছু যদি কাজে লাগানো যায়, আর যদি রূহ না দেওয়া যায়, তাহলে আত্মপরিচয় ফিরে আসবে না। যেমন আইনস্টাইনের ব্রেন যদি কপি করা যায়,
ইমাম বুখারীর ব্রেইন যদি কপি করা যায়, বিজ্ঞান যদি এই লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইমাম বুখারী, আইনস্টাইন, নিউটন ওরা ফিরে আসবে না, ওদের আত্মপরিচয় ফিরে আসবে না। কেন? আত্মপরিচয় নির্ভর করে রুহের উপর। নূরুল লতিফ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। মানুষজন জিজ্ঞেস করে, বলে রূহ কি? আপনি বলে দিন রূহ আল্লাহর আদেশ। আল্লাহ যখন চান প্রতি রাতে এই রূহকে উঠিয়ে নেন। যাদের আল্লাহ মৃত্যু দিতে চান তাদের রূহকে তার কাছে আটকে রেখে দেন, এরা সকালবেলা মৃত অবস্থায় উঠে। আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতে চান এদের রূহকে আবার ফেরত দিয়ে দেন। এই জন্য সকালবেলা এরা জীবিত অবস্থায় উঠে। এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। কেননা তখন রুহের কাজ শেষ হয়ে যায়। রুহের কাজ দেখা, রুহের কাজ শোনা, রুহের কাজ চিন্তা করা, রুহের কাজ বোঝা। বাকি শরীরের হার্টবিট, রক্ত সঞ্চালন এগুলো তো চলছেই, কিন্তু দেখা, শোনা, চিন্তা, গবেষণা যখন বন্ধ হয়ে যায় তখন রুহের কাজ শেষ। এই জন্য যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রুহের আর কোনো কাজ থাকে না, তখন রুহ উড়াল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন রুহকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখনও দোয়ার মধ্যে শিখিয়ে দেওয়া আছে যে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে পুনরায় জীবিত করেছে মৃত্যু দেওয়ার পর। তাহলে মৃত্যু দিল কখন? ঘুমই মৃত্যু। এবং প্রত্যেকটা লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। প্রত্যেক লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। এখন আমরা কোন লেভেলে আছি? এখন আছি দুনিয়ার লেভেলে। এই দুনিয়াতে বসে থেকেই বারজাখী জীবন কেমন হবে তার আলামত দেওয়া আছে, যে পরের জগৎটা কেমন হবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই বুঝে নাও। এবার যখন বারজাখী জগতে চলে যাবেন তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে তুমি এখান থেকে বুঝে নাও। বারজাখী জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে, কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে। কারো দরজা